যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল কাল রাতে, আজ পুজোর দিনে ঘরের কোনায় বন্দি সে। আর যে মানুষটা ধর্ষণ করেছিল ওকে, নতুন জামা কাপড়ে আজ সে কেতাদুরস্ত বাঙালি। সকাল সকাল স্নান সেরে একটা ধপধপে সাদা ধুতি পাঞ্জাবি পরে পুজো মণ্ডপে এসে মহাসপ্তমীর অঞ্জলি দিচ্ছিলেন এই মাত্র। গতকাল ধর্ষণ করতে যাওয়ার আগে দুপুরবেলা ষষ্ঠীর ভোগ খেতে বসেছিলেন তিনি কুঞ্জ মণ্ডপে। লম্বা টেবিল, পাশাপাশি বসে ভোগ খাচ্ছিলেন কয়েকশো মানুষ। ওপাশের টেবিল থেকে কে যেন বলে উঠেছিল, আজকের এই স্পেশাল মেনু খাওয়াচ্ছেন অমুক দাদা। যে লোকটি ধর্ষণ করেছিলেন কাল রাতে। এক হাতে খাবার নিয়েও দু হাতে হাত তালি দিতে কার্পণ্য করলেন না কেউ। পাশে বসেছিলেন এপাড়ার সব থেকে বয়োশ্রেষ্ঠ মানুষ গগনের ঠাকুরদা। ইয়া বড় রসগোল্লাটা খুব কায়দা করে একেবারে মুখে তুলে নিয়ে চাবিয়ে চাবিয়ে বলে উঠল, এত বড় রসগোল্লা আগে খাইনি কখনো বাবা। রাজনীতি করার নান্টুদা বসেছিলেন দূরের টেবিলে, চেঁচিয়ে বলে উঠলেন, খাবারটা তো ভালোই হয়েছে, কিন্তু সামনে ভোট, আমার ছেলেদের জন্য 100 প্লেট বিরিয়ানি পাঠিয়ে দিতে হবে। কিন্তু যে লোকটি ধর্ষণ করেছিল কাল, কিছুক্ষণ আগেই পুজো প্যান্ডেলের খাওয়ার টেবিলে বসে তৃপ্তির হাসি হাসছিলেন তিনি। যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল কাল রাতে, আজ ঘরের কোনায় লজ্জায় বসে আছে সে। বাড়িতে জানিয়েছিল সব কথা। মা বলেছে, চুপ, দোষটা তো তোর, অমন সেজে গুজে থাকিস কেন তুই? মেয়েটি ভয় পেতে শুরু করে। জঙ্গল বাইরে, বাড়ির মধ্যেও তাই। যে মেয়েটি আজ নতুন জামা পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানোর কথা, ঘরের কোনায় চুপটি করে বসে রয়েছে সে, একা, ভীষণ একা। বেজে উঠল ঢাক, দামি সাউন্ড বক্সে ভেসে এলো সপ্তমীর অঞ্জলির মন্ত্র। যে লোকটি ধর্ষণ করেছিল কাল রাতেই, আজ তার হাতেও অঞ্জলির ফুল। কি ভীষণ স্বাভাবিক সে লোকটা। আর মেয়েটি চুপটি করে কেঁদেই চলেছে ঘরের কোনায়। চারপাশে অনেক আওয়াজের মধ্যেও মেয়েটির কানে এসে পৌঁছালো সপ্তমীর অঞ্জলির মন্ত্র। সংগ্রামে বিজয়াং দেহি ধনং দেহি সদা গৃহে। মেয়েটি কেমন যেন হয়ে যায়। এতক্ষণ কাঁদছিল সে, এবার চোখ মুছে ফেলে সে দুহাত দিয়ে। এখনো মন্ত্র ভেসে আসছে, আবেশময় হয়ে আছে চারিপাশ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। মেয়েটি কি হলো হঠাৎ করে কি জানি, অঞ্জলির উচ্চারণে কি ম্যাজিকই বা লুকিয়ে আছে কে জানে। যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে কাল রাতে, যে মেয়েটি ঘরের কোনায় লুকিয়েছিল রক্ত মাখা শরীরে, যে মেয়েটি কেঁদেই যাচ্ছিল আজ সকাল থেকে, কেঁদেই যাচ্ছিল, এই প্রথম সে উঠে দাঁড়ালো। এত জোর পেল কোথা থেকে মেয়েটি? এগিয়ে চলেছে সেই মেয়েটি যাকে ধর্ষণ করা হয়েছিল কাল। এগিয়ে চলেছে পুজো মণ্ডপের দিকে, যেখানে নিশ্চিন্তে সকলের সঙ্গে হাসি হাসি মুখ করে অঞ্জলি দিচ্ছেন সেই পুরুষটি, যিনি গতকাল রাতেই ধর্ষণ করেছিলেন একটা নিরীহ মেয়েকে। আহা, কি অপূর্ব এ দৃশ্যপট! যে অত্যাচারিত তার মুখে ক্লান্তি, যিনি ধর্ষক তার মুখে শান্তি। মেয়েটি এগিয়ে চলেছে সামনের দিকে, চোখ তার স্থির, দৃঢ়তার মুখে। মেয়েটির বাড়ি থেকে প্যান্ডেল মাত্র কয়েক পা। মেয়েটি সোজা পৌঁছে গেল দুর্গা মূর্তির কাছে। সামনে অগন্তি মানুষের ভিড়, সবাই অঞ্জলি দিতে ব্যস্ত। দুর্গার হাত থেকে ত্রিশূল তুলে নিল সে, এগিয়ে যেতে থাকলো সেই সাদা ধপধপে ধুতি পরা লোকটির দিকে, কাল রাতে ধর্ষণ করেছিলেন যিনি।
এই দেখো, লোকটি দৌড়াচ্ছে, লোকটি প্রাণপণে দৌড়াচ্ছে চারিদিকে। তার চোখে অদ্ভুত একটা ভয় লেগে আছে তার। মেয়েটি ক্রমশ এগিয়ে চলেছে তার দিকে, আর লোকটি দৌড়াচ্ছে, দৌড়েই চলেছে, দৌড়েই চলেছে। দামি সাউন্ড সিস্টেমে তখনও অঞ্জলির মন্ত্র উচ্চারণ হচ্ছে। পুরোহিত মশাই, সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে মার্জনা করবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।